সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে ঠিকাদারের কাছ থেকে ঘুষ নিয়ে ভাইরাল দুই প্রকৌশলী। নারায়ণগঞ্জে এক ঠিকাদারের কাছ থেকে দুই প্রকৌশলীর প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এবারে জানাবো 2 বছরের বিদ্যুৎ বিল বকেয়া, লাইন কাটতে গেলে বেঁধে রাখলেন ইউএনও। জানাবো প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 10 দফা কর্মসূচি দিল আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের যৌথ সভায় এ কর্মসূচি ঘোষণা করেন তিনি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরোয়ার্দী উদ্যানের সমাবেশ সহ 10 দফা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। এদিকে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন আজ, সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে। মাত্র 10 দিনের ব্যবধানে শুক্রবার আবারও ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 8 থেকে 10 জুন শেখ হাসিনার ভারত সফরের উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদান। আর এবারের সফরটি পুরোপুরি দ্বিপাক্ষীয় উদ্দেশ্য, সম্পর্ক আরও জোরদার এবং ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ। জানিয়ে দেব দুপুরের মধ্যে 10 অঞ্চলে হতে পারে ঝড়। দেশের 10 অঞ্চলের দুপুরের মধ্যে 10 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য সব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা, যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র। টানা 8 মাস থেকে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত চলছে। চলমান এই সংঘাতের মধ্যে নতুন করে হিজবুল্লাহর সঙ্গে আরও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির দিকে যাচ্ছে। এ বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ঠিকাদারের কাছ থেকে ঘুষ নিয়ে ভাইরাল দুই প্রকৌশলী। নারায়ণগঞ্জের এক ঠিকাদারের কাছ থেকে দুই প্রকৌশলীর প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে জহির নামের ওই ঠিকাদারের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ গ্রহণ করতে দেখা যায় উপ সহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার ও সাবেক সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুসকে। এ সময় তাদেরকে ঘুষের পরিমাণ নিয়ে দর কষাকষি করতে দেখা যায়। মোবাইল ফোনে ধারণ করা 5 মিনিটের এই ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি কবে ধারণ করা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের আলাপচারিতা থেকে ধারণা করা হচ্ছে ভিডিওটি ঈদুল আজহার আগে। এ বিষয়ে জানতে উপ সহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত নম্বরে একাধিকবার কল করেও বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল ভিডিওটি দেখেছেন জানিয়ে ঢাকা পোস্টকে বলেন, উপসহকারী প্রকৌশলী কাঞ্চন পালিতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বেশ আগেই উঠে এসেছে। তাকে বদলির জন্য ডিও লেটার পর্যন্ত দেওয়া হয়েছে। আর সহকারী প্রকৌশলী কুদ্দুস এখন আর এখানে কর্মরত নন। বেশ কিছুদিন আগেই তিনি বদলি হয়ে গেছেন। কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না জানিয়ে তিনি আরো বলেন, কারো কোনো অনিয়ম, দুর্নীতি বা অপকর্ম আমি সহ্য করব না। এসব অপকর্মে সরকার ও প্রধানমন্ত্রীর বদনাম হবে, এটা হতে দেওয়া যায় না। বিষয়টা আমি 2 বছরের বিদ্যুৎ বিল বকেয়া, লাইন কাটতে গেলে বাধে। জামালপুরের দেওয়ানগঞ্জে পল্লী বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নির্দেশে পল্লী বিদ্যুতের কর্মচারীকে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখলেন কর্মরত আনসার সদস্যরা। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ইউএনও আবাসিক কোয়ার্টার সংলগ্ন আনসার ব্যারাকে ঘটনা ঘটে। তবে ঘটনার সমঝোতা হয়েছে বলে জানান দেওয়ানগঞ্জ পল্লী সমিতির জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ইয়াহিয়া সিদ্দিকী। এদিকে বেঁধে রাখার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে দেখা যায় বারান্দার লোহার পাইপের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীকে বেঁধে রেখেছে এবং পাশেই আরেক পল্লী বিদ্যুৎ কর্মচারী বসে রয়েছে। এ সময় এক ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও করেছেন। এই ভিডিওতে পল্লী বিদ্যুৎ কর্মচারীকে বলতে শোনা যায়, আমি সরকারি কাজ করতে এসেছি, আমি কি সরকারি লোক না? আমাকে এভাবে চোরের মতো বেঁধে রাখতে পারেন না। পাশ থেকে আরেক লোক বলতে থাকেন, আপনাকে বলার পর লাইন কাটছেন কেন? এ সময় আরও শোনা যায়, ইউএনও নির্দেশে আপনাকে বেঁধে রাখা হয়েছে। খোঁজখবর নিয়ে জানা গেছে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ কোয়ার্টারের বেলি 1, হাসনাহেনা 1 এবং আনসার ব্যারাকের 2 বছরের পল্লী বিদ্যুতের বিল বকেয়া রয়েছে। বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ দেওয়ানগঞ্জ জোনাল অফিসের এজিএম মোহাম্মদ শেখ ফরিদের নির্দেশে পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মোহাম্মদ ইকবাল হোসেন লাইন টু লেভেল 1
শাহজামাল ইয়াসিন নামের 2 কর্মচারীর বকেয়া বিলের জন্য উপজেলা চত্বরে যান। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে উপজেলা পরিষদ কোয়ার্টারের বেলি 1, হাসনাহেনা 1 এবং আনসার ব্যারাকের দায়িত্বশীল কাউকে না পেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা এজিএম মোহাম্মদ শেখ ফরিদকে ফোন দিয়ে বিষয়টি জানালে তিনি বিদ্যুৎ সংযোগ পরিচ্ছন্ন করার নির্দেশনা দেন। নির্দেশ পেয়ে মোহাম্মদ ইকবাল হোসেন ও শাহজামাল ইয়াসিন আনসার ব্যারাকের কর্তব্যরত আনসারদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা জানালে আনসার সদস্যরা ইকবাল হোসেনকে আনসার ব্যারাকের বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 10 দফা কর্মসূচি দিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথ সভায় এ কর্মসূচি ঘোষণা করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে সমাবেশ সহ 10 দফা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার বিকাল 3টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি 32 নম্বর পর্যন্ত শোভাযাত্রা, 23 জুন সকাল 7টায় ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল 10:30টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বেলা 2:30টায় সরোয়ার্দী উদ্যানের সমাবেশ, 22 জুন রবীন্দ্র সরোবর এবং 24 জুন হাতিরঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যানার, পোস্টার এবং ক্রয়পত্র ও ভিডিও প্রকাশ করা হবে। সারা দেশে সবুজ ধরিত্রী নামে বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। যৌথ সভায় আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, মোস্তফা জামাল মহিউদ্দিন সহ আরও বেশ কয়েকজন নেতারা অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন আজ, সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে। মাত্র 10 দিনের ব্যবধানে আজ শুক্রবার আবারও ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 8 থেকে 10 জুন শেখ হাসিনা ভারত সফরের উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগদান। এবারের অনুষ্ঠানটি পুরোপুরি দ্বিপাক্ষীয়। উদ্দেশ্য সম্পর্ক আরও জোরদার করার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আগামীকাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে 2 দেশের মধ্যে 14টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে। শেষ পর্যন্ত কয়টি স্বাক্ষরিত হবে তা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত 7 থেকে 10টি চুক্তি সমঝোতা স্মারক সই হতে পারে। সেগুলোর মধ্যে বেশ কয়েকটি পুরনো চুক্তি এবং সমঝোতার নবায়ন। গত জানুয়ারি মাসে টানা 4র্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গঠনের পর এটি তার প্রথম দ্বিপাক্ষীয় সফর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 21 এবং 22 জুন ভারতের রাষ্ট্রীয় সফর করবেন। 18তম লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে ভারত সরকার গঠনের পর দেশটিতে কোনো বিদেশি নেতার এটি প্রথম দ্বিপাক্ষীয় রাষ্ট্রীয় সফর। এই সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক ছাড়াও শেখ হাসিনার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রামানিয়াম জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, গত 9 জুন ভারতের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ায় আন্তর্জাতিক নেতাদের অন্যতম ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন। এবারের সফরটি দ্বিপাক্ষীয় রাষ্ট্রীয় হয় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী বিশেষ মর্যাদা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনের সামনে ফোরকোর্টে লাল গালিচা বিছানো হবে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে তাকে অভ্যর্থনা জানাবেন। সেখানে 2 দেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড অব অনার পরিদর্শন করবেন। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক ছবি তোলা হবে এই সংবর্ধনা পর্বে। এরপর প্রধানমন্ত্রী রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা, যে সতর্কতা দিল যুক্তরাষ্ট্র। টানা 8 মাস থেকে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত চলছে। চলমান এই সংঘাতের মধ্যে নতুন করে হিজবুল্লাহর সঙ্গে আরও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির দিকে যাচ্ছে। এ বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এই সতর্কতা দিয়েছেন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ইসরায়েলি কর্মকর্তাদের গাজায় ইসরায়েলের যুদ্ধের মধ্যে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে বিরোধ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। তাদের সঙ্গে যুদ্ধে না জড়ানোর বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চাজি হানেকবি এবং ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডরমারের সঙ্গে বৈঠকের সময় ব্লিংকেন এসব কথা বলেছেন। এর আগে হোয়াইট হাউসের একজন বিশেষ দূত জানিয়েছেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের যুদ্ধ ঠেকাতে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। বুধবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে লেবাননের বিরুদ্ধে একটি বড় ইসরায়েলি সামরিক আক্রমণের বিষয়ে সতর্ক করে বলেছেন, শত্রুদের জানা উচিত, তারা যদি
আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে, তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশই বাদ পড়বে না।